উটের পিঠে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে হারাম শরীফের দিকে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন, তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং তারপর নিজের ঘরে চলে গেলেন। সেই পুরো সময় মুতিম বিন আদি এবং তার পুত্ররা নবীর চারপাশে পাহারা দিচ্ছিলেন। সম্পূর্ণ সুরক্ষায় তাদের রাখা হয়েছিল। এবং জেনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতিম বিন আদির এই উপকার জীবনেও ভুলেননি। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করল। উহুদ এবং বদরের যুদ্ধের পর মুসলমানরা আল্লাহর রহমতে বেশ শক্তিশালী হয়ে উঠল। অন্যদিকে কুরাইশ এবং মক্কার মুশরিকরা দিন দিন দুর্বল হতে লাগল। এটি দেখে তাদের বড় বড় সর্দাররা একসাথে বললেন, এখন আমাদের পুরো শক্তি ঢেলে দিতে হবে, কোনো পদক্ষেপ অসম্পূর্ণ থাকা উচিত নয়, মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে হবে। ফলে তারা একটি অল আউট প্ল্যান তৈরি করলেন। সিদ্ধান্ত নেওয়া হল সমস্ত জাতি একসাথে মুসলমানদের ওপর হামলা করবে এবং তারপর 727 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সমস্ত মুশরিক এবং কাফের গোত্র একত্রিত হয়ে মদিনায় হামলা করার জন্য রওনা হল। মরুভূমির পথ ধরে যেতে যেতে তারা ক্লান্ত হয়ে পড়ল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তখন তিনি তৎক্ষণাৎ তার সমস্ত সাহাবাকে ডাকলেন এবং উচ্চ স্বরে বললেন, একদিকে আরবের সমস্ত মুশরিক একত্রিত হয়েছে এবং অন্যদিকে আমরা কিছু হাতে গোনা মুসলমান। এখান থেকেই সিদ্ধান্ত হবে যে সত্য কার সাথে এবং মিথ্যা কার সাথে। নবীজির কথা শুনে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, এত বড় বাহিনীর সাথে আমরা কিভাবে মোকাবেলা করব? তখনই এগিয়ে এলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তিনি আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মদিনার 3 দিকে তো পাহাড় আছে, শুধু এক দিকেই খোলা রাস্তা আছে। যদি আমরা সেখানে একটি বড় পরিখা খনন করি, তাহলে শত্রুরা সরাসরি আমাদের উপর হামলা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সালমান, এটাই সবচেয়ে ভালো উপায়। হে আমার সাথীরা, তোমরা সবাই নিজের নিজের মতো করে কাজে লেগে যাও এবং এখানে একটি বড় পরিখা খনন করো, যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে